দেখো, যে নথি ইডি ইতিমধ্যে আদালতকে জমা দিয়েছে সেটা কিন্তু চাঞ্চল্যকর যে তথ্য সেটা উঠে এসেছে, সেটা হচ্ছে 1-2 জন নয়, এরকম প্রায় 75 জনকে ইডি চিহ্নিত করেছে। যে 75 জন ক্যান্ডিডেট যারা হচ্ছে জীবন কিশোর সাহাকে টাকা দিয়েছে বলে তারা জানতে পেরেছেন, এবং তাদের মধ্যে থেকে একাধিকের বয়ানও কিন্তু ইডি সংগ্রহ করেছে বলে ইডি সূত্রে খবর। এবং আদালতের যে নথি দিয়ে ইডি একেবারে দাবি করেছে 1-2 জন নয়, প্রায় 75 জনকে একা তৃণমূল বিধায়কই তাদের কাছ থেকে টাকা নিয়েছে, যাদেরকে অ্যাসিস্ট্যান্ট টিচার পদে চাকরি পাইয়ে দেবে বলে সেই টাকাটা নেওয়া হয়। এবং এই যে 75-এর যে শেষ তেমনটা কিন্তু ইডি বলছে না। ইডি জানাচ্ছে কয়েকদিন যারা তদন্ত করেছে সেই তদন্তেই এমন 75 জনকে তারা চিহ্নিত করেছে যাদের কাছ থেকে কিন্তু এই চাকরি দেওয়ার জন্য, শিক্ষক পদে চাকরি দেওয়ার জন্য জীবন কিশোর সাহা বড়ুয়া তৃণমূল বিধায়ক, একা বিধায়কই 75 জনের থেকে টাকা নিয়েছিল। এবং তোমার নিশ্চয়ই মনে আছে যেদিন ইডি জীবন কিশোর সাহাকে গ্রেপ্তার করে গত সোমবার দিনকে, এবং সেই দিনই আদালতে জমা দেওয়া যে নথি, সেই নথিতে ইডির তরফে দাবি করা হয়েছিল এমন 7 জনের নাম, যে 7 জনের কাছ থেকে কখনো ক্যাশে কখনো বা ব্যাংকের অ্যাকাউন্টে টাকা গেছিল জীবন কৃষ্ণ বা তার স্ত্রীর অ্যাকাউন্টে, যে টাকা হচ্ছে একেবারে এই জব স্ক্যাম, সেই স্ক্যামের টাকা বলে ইডির তরফে দাবি করা হয়েছিল। এবং সেই 7টা সাথে থেমে থাকলো না, সেই 7টা একেবারে ইডি জানাচ্ছে অফিসিয়ালি যে আদালতে জমা দেওয়া যে নথি, সেখানে তারা 75 জনকে চিহ্নিত করেছে এমন, যে 75 জনের কাছ থেকে কিন্তু টাকা নিয়েছিল জীবন কিশোর সাহা, যাদেরকে এই শিক্ষক পদে চাকরির জন্য। অর্থাৎ গতকালকেই তুমি দেখেছো এইরকম দাগি শিক্ষক চিহ্নিত হয়েছে যারা টাকার বিনিময়ে চাকরি পেয়েছিল। সেইখানে কাকে টাকা দিয়েছে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছে, দাবি উঠছে, সেটা সামনে আনার জন্য তখনই কিন্তু এই ইডি যে তদন্তে নেমেছে, জীবন কিশোর সাহাকে গ্রেপ্তার করেছে, এবং সেই গ্রেপ্তারি পরে ইডির তরফ থেকে একেবারে অফিসিয়ালি যে আদালতে জমা দেওয়া যে নথি, সেই নথিতে উল্লেখ করা হচ্ছে সংখ্যাটা 1-2 জন নয়, সংখ্যাটা 75 জনকে তারা চিহ্নিত করেছে ইতিমধ্যে, যাদের কাছ থেকে টাকা গেছিল জীবন কিশোর সাহার কাছে এই শিক্ষক পদে চাকরির জন্য। এবং তাদের তদন্ত এগিয়ে চলেছে, এই সংখ্যাটা আরো বাড়বে বলে মনে করছেন তদন্তকারীরা। একদমই পার্থপ্রতিম, তুমি আমাদের সঙ্গে থাকো। অত্যন্ত চাঞ্চল্যকর বিষয়, শুধুমাত্র 75 জন এই সংখ্যাটা থেমে থাকবে না, সংখ্যাটা আরো বাড়তে পারে এমনটাই অনুমান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। আপনাদের জানিয়ে রাখি যে দুর্নীতির সময়কালে প্রায় 1,20,00,000 টাকা জমা পড়েছে ধৃত তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা, তার স্ত্রী এবং পরিবারের অন্যান্য সদস্যদের ব্যাংক অ্যাকাউন্টে। আদালতে জমা দেওয়া নথিতে এমনই চাঞ্চল্যকর দাবি করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। যদিও তৃণমূল বিধায়ক তিনি কিন্তু গোটা বিষয়টা অস্বীকার করছেন। তিনি বলছেন এটা তাদের পারিবারিক ব্যবসার টাকা, তাদের পারিবারিক ব্যবসা যা বছরে 2 কোটি টাকার টার্নওভার, সেই ব্যবসার টাকা নাকি এই 1,20,00,000। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।